সংসার জ্বালায় জ্বলে মরিলাম, কোনো উপায় করিলাম না। হরি বল বললাম না, হরি বলে বলিলাম, বলবার মতো বদন পেলাম, হরি বলে বললাম, আরে বলবার মতন বদন পেলাম, হরি বলে বলিলাম না। বিফলে গেল রে, আমার বিফলে গেল রে। ভগবান কত দয়া, কলির মানুষের ভাব দেখে সবকিছু ত্যাগ করে গৌর হয়ে নবদ্বীপ এসেছে। তাই তো মহাজন বলছেন, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধার হলো, দিনহীন যতই ছিল হরি নামে উদ্ধারিল। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধার হলো, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। তার সাক্ষী জগায়ার মাধা, জগায়ার মাধা পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল, হরিনাম আস্বাদনে হরিনাম আস্বাদনে পাপি তাপি করে গেল। আমি একা পড়ে রইলাম, পাপি তাপি করে গেল। আমি একা পড়ে রইলাম, প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বল। পাপি তাপি করে গেল। আমি একা পড়ে রইলাম, আমি একা পড়ে রইলাম। নামে কিতাব জ্বালা ঘোচায়। ও মায়েরা, ও মা সকল শোনো, কত পাপি তাপি উদ্ধার হয়ে গেল। বলি এই বাচ্চা, এই চুপ। লৌমস মুনি নামে একটা মেয়ে লোক ছিল, লৌমস মুনি নাম শুনেছেন? লৌমস মুনি, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, এগুলো তো শাস্ত্রের কথা, যে রাধে চ্যাংরামি কথা নয়। তো যাই হোক, লৌমস মুনির সারা দেহে লোম ছিল, এক একটা লোমের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। বিচার তাহলে বলুন, সারা দেহে যে লোম আছে, এই লোমের যদি 1,00,000 করে এক একটা লোমের পরমায়ু হয়, তাহলে কত কোটি বৎসর তার পরমায়ু ছিল। কিন্তু তার কোনো ঘর বাড়ি ছিল না, একটা গাছের তলায় একটা বটের পাতা মাথায় দিয়ে ধ্যান করতেন। তার নারদ ঋষি একদিন বলছে, হ্যাঁ তোমার যে কোটি কোটি বৎসর পরমায়ু,
একটা ঘর তো বাঁধতে পারো। লৌমস মুনি নারদকে বলছে, মুনিবর ঘর আমি বাঁধতে পারি, কেন কাঠের তো বনের মধ্যে অভাব নাই, পারি। কিন্তু আমি দেখলাম জগৎ থেকে তো চলে যেতে হবে, আজ না হয় কাল, তাই ঘর বাঁধতে যদি 2 মাস টাইম লাগে, ওই টাইমটা যদি হরিভজন করতে পারি, ফালতু ঘর বেঁধে লাভ। লৌমস মুনি বলেছিল, এই আস্তে 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 বলো তো, এই দেশে যত ঘর হচ্ছে, পাকা বাড়ি হচ্ছে, কত ডিজাইন প্ল্যানে হচ্ছে, হচ্ছে না? পাথর বসাচ্ছে, কত কার্নিশ হচ্ছে, কিন্তু দরজা রাখা হয় কেন? বলো, দরজা রাখা হয় কেন? ঢুকবেন আর বার হবে। এই ঘরে যতই ডিজাইন করুন, যত কোটি টাকা ব্যয় করুন, আপনাকে একদিন বেরিয়ে যেতে হবে বলেই দরজাটা করা, চলে যেতে হবে। আস্তে, এই জন্য দরজাটা করা। তাই লৌমস মুনি বললেন, মুনিবা আমি এতদিন পরমাণু চাই না, আমার পরমাণুটা কমাতে চাই। কথাগুলো বেশ কায়দা করে শুনলেন। তখন নারদ বলল, পরমাণু যদি কমাতে চাও, তুমি দ্বিচারী হয়ে যাও, মানে অনাচারী হয়ে যাও। অনাচারী হলে মানুষের পরমাণু কমে যাবে। অনাচারীটা কেমন? অমাবস্যার দিনে মাংস খাও, অমাবস্যার দিনে চুল্লু খাও, অমাবস্যার দিনে স্ত্রী সঙ্গ করো, এই যে অনাচারী কাজ, এ করলে তোমার আয়ু কমে যাবে। ঋষি বললে যে তো আমার দ্বারা সম্ভব নয়, আর একটা রাস্তা আছে। কি? ওই যে সৎসঙ্গ, সৎসঙ্গ সর্বশাস্ত্রে করে, লবমাত্র সৎসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। হ্যাঁ, তাহলে সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে নরকে বাস। বোঝেন তো? এটা খুব বোঝেন। তাহলে বুঝুন, তাহলে একটা কাজ করো, যদি পরমায়ু কমাতে চাও, তুমি এক কাজ করো, কর্ম চন্ডালের হাড়ির ভাত খাও। কি বললাম? কর্ম চন্ডাল তার হাড়ির ভাত খাও। বাহ, তো কর্ম চন্ডালটা পাবো কোথায়? সেটা কে? যদি কর্ম চন্ডালের হাড়ির ভাত খেতে চাও, একজন আছে। আস্তে, কোথায়? বনের ভিতরে। খেয়াল করুন, বনের ভিতরে। তার নাম কি? সে ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলে হয়েও তার মতো অনাচারী আর পৃথিবীতে নাই। তার নাম হলো অজামিল। নাম শুনেছেন? অজামিলের নাম শুনেছেন? আস্তে আস্তে কথা না, তার নাম অজামিল। এই অজামিল ব্রাহ্মণের ছেলে হলেও সে একটা বারবনিতা সঙ্গ করে। বারবনিতা মানে পতিতা, একটা নিম্ন শ্রেণীর মেয়ে এবং পতিতা বারবনিতা, যাকে এক কথায় বলা হয় বেশ্যা। তাকে নিয়ে বনে থাকে। অজামিল ব্রাহ্মণ, তার কর্তব্য ত্রিসন্ধ্যা গায়ত্রী করা, তার কর্তব্য ব্রহ্মকে সাধনা করা, তার কর্তব্য নিরামিষ খাওয়া, তার কর্তব্য গলায় মালা তিলক দেওয়া, তার কর্তব্য ধুতি কাঁচা মেরে পড়া। সবগুলো বাদ দিয়ে সে একটা বারবনিতার সঙ্গ করে বনে থাকে, আর পশু মেরে তার মাংস খায়। সে হলো কর্মচণ্ডাল, যার নাম হলো অজামিল। রাধে রাধে। এই যে মায়েরা, ভালো লৌমস মুনি চললেন, সেই অজামিলের হাড়ির ভাত খাবে। এই জন্য যারা প্রকৃত বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব যারা, অন্যের বাড়ি খায় না তারা, অন্যের রান্না খায় না তারা, বুঝলেন?
কেন কে কোন অপবিত্র ভাবে রান্না করে দেবে এ কথা বলা যাবে না।